আসসালামু আলাইকুম। আজকে মেয়ের কিন্ডারগার্টেন ভিত্তি এই উসিলায় দীর্ঘ প্রায় 1 যুগ পরে নিজের কলেজ জীবন যেটাকে বলে কলেজ লাইফের সেই পরিচিত ক্যাম্পাস, পুরানো অনেক স্মৃতি জড়ানো সেই প্রাঙ্গণে যাওয়া, তাই মনে করলাম যে ভিডিওটা করি এবং সবার সাথে শেয়ার করি। আসলে শিক্ষা জীবনটা এমন একটা পর্যায়ে যেখানে বন্ধু বান্ধব, ক্লাসমেট, হাসি কান্না, বেদনা, মন খারাপ, সব কিছু মিলিয়ে পুরাতন অনেক টিচার হয়তো বা নেই, তারপরেও কলেজের প্রত্যেকটা কোণা মনে হয় যে নিজের একদম আপন, পরিচিত। বেশ ভালো লাগলো। এই যেটা কলা ভবন, এখানে আমরা বাংলা ইংরেজি ক্লাস এখানে করতাম, যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। এই যে অনেক গার্ডিয়ান আসছিল সবার বাচ্চার পরীক্ষা দেওয়ানোর জন্য, এবং আমিও ভিডিওটা করছিলাম এবং বেশ ভালো লাগছিল। অনেকদিন পরে কলেজ ক্যাম্পাসে পদার্পণ করলাম, হাঁটতেছিলাম। অনেক গাছ যেগুলো আমাদের সময় ছোট ছিল, বা এমন গাছ আছে যেগুলো আমাদের সময় ছিলই না, যেমন বকুল ফুলের গাছ, লিচু গাছ, এগুলো আমাদের সময় ছিল না। এই যে কিন্ডারগার্টেন ভিত্তিক পরীক্ষা চলছে, সেই গাছগুলো, অনেক গাছ দিয়ে এখন আরো সুন্দর কলেজ প্রাঙ্গণটা। এই যে লিচু গাছের নিচে সুন্দর করে বাঁধানো হয়েছে, পাকা করে দেওয়া হয়েছে, ওখানে অনেকে বসছে। আমরাও একটা গাছের তলায় বসছিলাম, এরকম ভালো লাগছিল। এই যে অনেক গার্ডিয়ান, বিভিন্ন স্কুলের গার্ডিয়ান, যেহেতু কিন্ডারগার্টেন ভিত্তি পরীক্ষাটা বিভিন্ন স্কুলের সবার একসাথে হয়। আর কলা ভবনে পরীক্ষাটা হচ্ছিল। এই যে কামরাঙ্গা গাছ, অনেকগুলো কামরাঙ্গা ধরেছিল, যদিও কামরাঙ্গা সিজন না, অথবা দেখা যাবে না। আর এটা হলো আমাদের সেই প্রাণের প্রিয় বিজ্ঞান ভবন, যেখানে অনেক শৈশবের অনেক স্মৃতি জড়ানো। বিজ্ঞান ভবন, সায়েন্সের ক্লাসগুলো এখানে হতো, আর্টসের ক্লাস কলা ভবনে হতো, আর সায়েন্সের ক্লাসের কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি ক্লাসগুলো আমরা এখানে করতাম। এটা আগের মতোই আছে, শুধুমাত্র এর সামনে যে গাছগুলো অনেক ছোট ছিল সেই গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এই যে ভিডিওগুলো করছিলাম আর স্মৃতিগুলো মনে হচ্ছিল। সেই আমরা 11 জন সায়েন্সে পড়া বান্ধবীরা সব একসাথে কলেজে আসা, সময় কাটানো, সবকিছুই মনে পড়ছিল এবং খুব ভালো লাগছিল। তারপরে বিজ্ঞান ভবনের সামনে থেকে কলা ভবনের ভিডিওটা করছিলাম। এই যে অনেকে অনেকভাবে ব্যস্ত, বাচ্চাদেরকে পরীক্ষা দেওয়াচ্ছে, কেউ গল্প করছে, কেউ মোবাইলে ব্যস্ত। এই তো পরীক্ষা মোটামুটি 2 ঘন্টা কাছাকাছি সময় হয়েছিল। এই 2 ঘন্টায় বসে সময় কাটাচ্ছিলাম এবং বেশ ভালো লাগছিল। বারবার বিজ্ঞান ভবনের দিকে তাকাচ্ছিলাম এবং স্মৃতিগুলো মনে করছিলাম। আজকে হয়তোবা আমি এই যে ভিডিও করছি, ভিডিও ইউটিউবে ছাড়ি, এরকম আমার সাথে যারা পড়েছে
এক একজন এক এক দিকে হয়তো বা চলে গেছে। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি, কেউ বা ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, আরও অনেকে অনেক প্রফেশনে আছে। সেই 2001 সালের কথা। যাই হোক, ভালো লাগছিল। আশা করি ভিডিওটা সবাই দেখবেন এবং যারা যারা এই কলেজে পড়ছে সেই কলেজ শুরু থেকে এই পর্যন্ত তাদেরও হয়তো বা এই ভিডিওটা দেখলে পুরানো স্মৃতি মনে পড়বে। আজ এই পর্যন্ত সবাই এই যে পথ চলা, আজকে হয়তো বা এই পর্যন্তই, এখানে 2 ঘন্টা থাকা হবে। তারপরেও জীবনের বেশ কিছুটা সময় এই কলেজে লেখাপড়া করা, টিচারদের সাথে সময় কাটানো। আমাদের অনেক টিচার, বেশিরভাগ টিচার হয়তো রিটায়ার্ড করছে, অনেকে এই কলেজে নাই সে সময়কার। আজকে যেহেতু শুক্রবার, সব কিছু বন্ধ ছিল, ক্লাসরুম সব কিছু বন্ধ, কলেজ বন্ধ, এবং আমি বারবার বিজ্ঞান ভবনেরই ভিডিও করছিলাম, বেশ ভালো লাগছিল। আসলে মানুষের জীবনে যারা হয়তো বা এখন স্টুডেন্ট তারা বুঝতেছে না, কিন্তু আমরা বুঝি, আমরা উপলব্ধি করি সেই স্টুডেন্ট লাইফটা কি মূল্যবান একটা সময়। সেই সময় অনেকে আমরা কাজে লাগাতে পেরেছি, অনেকে পারে নাই, কেউ সফল হয়েছি, কেউ বিফল হয়েছি। হ্যাঁ, আমি নিজেও বলবো আমি একটা খুব ভালো পজিশনে সেভাবে যেতে পারিনি, তারপরেও যতটুকু আল্লাহর রহমতে গিয়েছি, কতটুকু জ্ঞান দিয়ে, সীমিত জ্ঞান দিয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ার পরে, যেহেতু একজন মেয়ে সংসার লাইফে আসতেই হয়েছে, ছেলে মেয়ে মানুষ করতে হচ্ছে, এই ফাঁকে ফাঁকে ভিডিওগুলো করছি, আমার চ্যানেলে আমি দিচ্ছি, এতেও একটা আনন্দ আছে। হয়তোবা আমার সাথে এমনও কেউ আছে যে একেবারে গৃহিণী, আবার কেউ আছে অনেক প্রফেশনে আছে, যেহেতু সায়েন্সে পড়ছে, অনেকে ডাক্তার, অনেকে ইঞ্জিনিয়ার, কেউ ঘর সামলাচ্ছে, এই তো জীবন। কলেজের ভিডিও করা। আল্লাহ হাফেজ।